অজয় এবং দেবলীনার সকল কথোপকথনের ফুটেজ নিজের ফোনে আঁকলে রাখলো ঈশান। যখন দেবলীনা টেবিলে এসে অজয় বসে পড়ে আর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমার কিন্তু বেশি একটা সময় নেই হাতে, কারণ অনেক লোকের চোখ এড়িয়ে লুকিয়ে বাঁচিয়ে আমি এখানে এসে হাজির হয়েছি। খুব ভালো করেই জানি যে আমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। আমি যাতে ধরা না পড়ি সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আর একটা কথা, আপনি যে টাকা আমাকে দেবে বলেছিলেন তার থেকেও একটু বেশি টাকা আমাকে দিতে হবে। কিন্তু সকলের থেকে এখন আড়ালে রয়েছে, আমার নাও খাওয়া থেকে সবকিছু এখন আপনাকেই বহন করতে হবে। সেটা যদি আপনি না করেন তাহলে আমি সকলের সামনে আপনার মুখোশটা খুলে দেব, তারপর আমার যা শাস্তি হওয়ার হোক। কিন্তু পরবর্তীতে আপনি যে কখনোই গাঙ্গুলি পরিবারে বউ হতে পারবেন না সে বিষয়টা মাথায় রাখবেন। তাই আপনি যদি আমার শর্তে রাজি না হন তাহলে আমাকে আপনি যে কাজগুলো করিয়েছেন দিয়ে সেই কাজগুলো থেকে শুরু করে সকল কথোপকথন আমি কিন্তু আমার মোবাইলে রেকর্ড করে রেখেছি। সেই সকল তথ্য প্রমাণ আমি গাঙ্গুলি পরিবারে নিয়ে গিয়ে হাজির হব। তখনই দেবলীনা বলতে থাকে, আস্তে আস্তে, তুমি এতটা চিৎকার করে কেন কথা বলছো বলো তো? লোকে যদি একবার শুনে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছো? আর একটা কথা মাথা রাখবে, ঈশান এবং আয়ুষ দুজনেই কুসুমের এই ব্যাপারটাকে কেউ ভালোভাবে মেনে নিতে পারেনি। ওরা যদি একবার তোমাকে আর আমাকে একসঙ্গে আলাপ করা অবস্থায় দেখে ফেলে তাহলে তুমি ভাবতে পারছো যে আমাকে কতটা প্রবলেমের মুখে পড়তে হবে। তো শোনা মাত্রই অজয় বলতে থাকে, ঠিক আছে, তাহলে আপনি যেটা করতে বলছি সেটাই করুন। আপনাকে যে টাকাগুলো আমি নিয়ে আসতে বলেছিলাম আপনি সেই টাকাগুলো নিয়ে এসেছেন তো? তাহলে সেই টাকাগুলো নিয়ে না আসেন তাহলে কিন্তু আমি মুখ খুলবো, আমাকে কেউ আজকে চুপ করিয়ে রাখতে পারবে না। তখনই দেবলীনা বলতে থাকে, অজয়, যতদিন না মামলা ঠান্ডা হয় ততদিন পর্যন্ত তোমাকে আত্মগোপনে থাকতে হবে, আর তার জন্য আমি 1,00,000 টাকা আপাতত নিয়ে এসেছি, এটা তুমি রাখো। এই মুহূর্তে এর থেকে বেশি টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখনই ঈশান ওয়েটারকে বলতে থাকে, দেখুন, আপনি এই ক্যামেরাটা ওদের টেবিলে চালু করে রেখে আসবেন এবং ওরা কি বলছে না বলছে সে বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই কথা বলা মাত্র ওয়েটাররা যখন টেবিলের নিচে একটা ক্যামেরা ফিট করে দেয় তখনই ওদেরকে বলতে থাকে, ম্যাডাম, এই টেবিলে আপনারা বসুন, কারণ ওই টেবিলটা অলরেডি রিজার্ভ আছে। পর্যায়ে যখন দেবলীনা আর অজয় ঈশানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে তখন দেবলীনা অজয়কে বলতে থাকে, আচ্ছা, তোমার দ্বারা এত বড় ভুল কি করে হলো বলো তো? তোমার এত বড় কাজটা করার সময় একটু হলেও সতর্ক থাকতে হতো, কারণ তোমার সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও এখন কুসুম কোথায় ছিল সেই অ্যাড্রেসটা আয়ুষকে ফোন করে কি করে দিয়ে দিল বলো তো? ওখানে অজয় বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনার কি সত্যি মনে হয় আমি যদি এই বিষয়টা আন্দাজ করতে পারতাম তাহলে আমি ওখানে কি সত্যিই থাকতাম? ওখানে তো আয়ুষ আসার আগে ওখান থেকে আমি কুসুমকে নিয়ে বেরিয়ে যেতাম, কুসুমকে নিয়ে আমি এতটা দূরে পালিয়ে যেতাম যেখান পর্যন্ত ওদের নাগাল পৌঁছতো না। পরবর্তীতে এরকম ভুল যাতে না হয় আমি সে বিষয়ে খেয়াল রাখবো। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।